দৌড়িয়া গেছে, অথচ তার লাশ পরবর্তীতে সকালে পাওয়া গেছে আরো মানুষ চারজন মানুষ ভিতরে আবার ঢুকিয়া খুঁজাখুঁজির পরে শেষ পর্যায়ে পাওয়া গেছে তারা একটা গুয়ার গাছের নিচে উপড়িয়া পড়িয়াছে। তখন তারা দেখিয়া আনতা করে চেষ্টা করছেন, এমত অবস্থায় বিএসএফ আইছে, বিএসএফ পাওয়ার কারণে তারা ফলাইয়া আইছে, লাশ নিয়ে আইতে পারছে না। গুলি কেন আছে? গুলি আছে গুলি এই যে এখানে শাহেদুর আব্বার নাম হইলো তো মুশাহিদ আলী। আর খাসিয়া না বিশে মারছে, খাসিয়া মারছে দুর্বৃত্ত তারা। সিনিতে নাম শাহেদ আলীর চিনি নি, শাহেদুর চিনি নাই, হইলো হামলা মানে সিনির মালিক কে? সিনির মালিক তার মামা আছে একজন, মামাই প্রায় মাহবুব আর রুহুল আমিন, তারা দুইজন সুন্দর। আজকে তো কালকে তো আইনি প্রক্রিয়া করছে, আজকে তো তোমাদের লাশ তো এখন তো পুলিশ বাড়ি দেওয়া হইবে। আমরা কথা বলছিলাম নিহতের চাচাতো ভাই মারুফ আহমদ, কিভাবে শাহেদ আহমদ যে গত বৃহস্পতিবার রাতে গিয়েছিলেন কাজের, ভারত থেকে অবৈধভাবে চিনি বহন করার জন্য গিয়েছিলেন শাহেদ আহমদ সহ আরো বেশ কয়েকজন, এবং চিনি আনার পথেই লাইজুরি, যে ভারতের অভ্যন্তরীণ যে এলাকা সীমা ভিতরের যে লাইজুরি, যেটা মেঘালয় রাজ্যের, সেখানে ভারতীয় অস্ত্রধারী কাশিয়ারা গুলি ছুটতে থাকে এবং গুলি খাওয়ার পর ছত্রভঙ্গ হয়ে শাহেদ আহমদের সাথে থেকে আরও বেশ কয়েকজন বাংলাদেশে নিরাপদে তাদের বাড়িতে ফিরে আসলো। শাহেদ আহমদকে কিন্তু খুঁজে পাওয়া যায়নি। পরদিন শুক্রবার ভারতের অভ্যন্তরে লাইজুরি এলাকায় তার লাশ পাওয়া যায়, গুলিবিদ্ধ লাশ, এবং এটি পরবর্তীতে আইনি প্রক্রিয়ার মাধ্যমে ভারতের বিএসএফ, বাংলাদেশের বর্ডার গার্ড, বিজিবি, কানাইঘাট থানা পুলিশের এই যে যৌথ যে আইনি প্রক্রিয়ার মাধ্যমে আজকে রাত 7:30টার সময় পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে উভয় দেশের মধ্যে, যেটি হচ্ছে ভারতের অভ্যন্তর হয়েছিল, যেটি হচ্ছে একটা এলাকা আছে আমাদের ভারতের অভ্যন্তরের এলাকা, আমাদের কানাইঘাটের সীমান্তবর্তী লক্ষ্মীপুর পূর্ব ইউনিয়ন বরছড়া। সেখানে রাত্রে 7:30টার সময় সীমান্ত বৈঠকের পর নিহত শাহেদ আহমদের লাশ কিন্তু বিজিবির কাছে হস্তান্তর করা হয়। এই যে পতাকা বৈঠক অনুষ্ঠিত, পতাকা বৈঠকের নেতৃত্ব দিয়েছিলেন বিজিবির 19 ব্যাটালিয়নের কোম্পানি কমান্ডার এবং কানাইঘাট থানার ওসি তদন্ত আবু সাহেব। এবং নিহতের আমরা শাহেদ আহমদের লাশ দেখাতে পাচ্ছি না, কারণ আপনারা জানেন যে সামাজিক যোগাযোগ মাধ্যমে লাশ দেখানো নিষেধ রয়েছে, এবং আমরা যেটি দেখেছি যে তার লাশটা ফুলে গেছে, এক ধরনের পচন ধরেছে, এবং তার যে ময়নাতদন্ত করা হয়েছে, ভারতের পুলিশ তার লাশ সীমান্ত এলাকায় নিয়ে যায় এবং নিয়ে যাওয়ার পরে তার লাশের ময়নাতদন্ত হয়। এই যে সীমান্তবর্তী এলাকায় মাঝে মধ্যে এই ধরনের ঘটনা ঘটে, কারণ ভারত থেকে যারা চোরা কারবারি আছেন তাদের পুণ্য বহন করতে গিয়ে অনেকে কিন্তু মারা যান, গুলিবিদ্ধ হয়ে মারা যান। পরবর্তী তারা কিন্তু সেইভাবে তাদের পরিবারের একটা আত্মনাদ তাকে তারা সহ্য পান না। এই যে শাহেদ আহমদের বয়স মাত্র 25, সদ্য বিবাহিত, 1 বছর পূর্বে সে বিবাহ করেছে, এবং তার যে চাচাতো ভাই বলছেন যে তাদের জোরপূর্বকভাবে চিনি বহনের কাজে নিয়ে যাওয়া, এবং এই চিনি বহনের যারা ভারত থেকে চিনি আনতেছিল তার মালিক আমরা যেটি জানতে পেরেছি আশিকুদ্দিনের নিহতের একজন মামা রয়েছেন, এবং অপরদিকে এই যে চিন্তার বাজার এলাকার মাহবুব নামে আরো একজন রয়েছেন, তাদের চিনি বহন করতে গিয়েছিল এই শাহেদ আহমদ সহ বেশ কয়েকজন। তো শাহেদ আহমদের লাশ এখন রয়েছে কানাইঘাট থানার গোলগড়ে। এখানে আমরা কানাইঘাট থানার যে অফিসার ইনচার্জ আবদুল্লাহ ওয়াল, তিনিও কিন্তু গতকাল সারাদিন চেষ্টা করেছেন, বারবার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের যোগাযোগ করেছেন, ইউনো তানিয়া আক্তারও করেছেন, এবং এই যে বিজিবি, থানা পুলিশ, কানাইঘাট উপজেলা প্রশাসনের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে নিহতের লাশ কিন্তু বিএসএফ হস্তান্তর করতে কিন্তু এক ধরনের বাধ্য হয়েছে, কারণ অনেক সময় লাশ পাওয়া যায়নি, বিলম্ব হয়। কিন্তু শাহেদ আহমদ শুক্রবার মারা যান, বৃহস্পতিবার রাতে মারা যান, এবং পরবর্তীতে আজকে শনিবার তার লাশ কিন্তু ভারতের বিএসএফ কিন্তু কানাইঘাট বিজিবির কাছে হস্তান্তর করেছেন।